কতদিন হয়ে গেল একটু বাইরে ঘুরতে যাই না। একই জায়গায় থাকতে থাকতে নিজেকে খাঁচায় বন্দি পাখি মনে হয়। আর ভালো লাগে না এই একঘেয়ে জীবন কাটাতে। যখন বাবার কাছে ছিলাম, কলেজে পড়তাম, তখন তো রোজ ট্রেন চেপে শহরে যেতাম কলেজ করতে। সেই দিনগুলো ছিল কি মজার। আর এখন দিনরাত ঘরের কাজ করো, খাও দাও আর ঘুমাও। ওই তো আর একটা ট্রেন যাচ্ছে। আজও বাড়ি ফিরলে বলবো দূরে কোনো একটা জায়গায় বেড়াতে নিয়ে যেতে। মনে হয় ও রাজি হয়ে যাবে। যাই, এখন বাড়ির দিকে যাই। ওগো, শুনছো? হ্যাঁ বলো, তোমার কথা না শুনলে হবে? বলো বলো, কি বলবে তাড়াতাড়ি বলো। বলছি, আমাদের বিয়ে 1 বছর হতে চললো, এখনো আমরা কোথাও বেড়াতে যাইনি। তাই বলছিলাম, চলো না আমরা দূরে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি। তা তুমি একরকম ঠিকই বলেছো। আমারও খুব একঘেয়ে লাগে, কাজ আর বাড়ি, বাড়ি আর কাজ করতে ভালো লাগে না। দেখি কালই অফিসে গিয়ে ছুটির কথা বলবো, আর ছুটি পেয়ে গেলেই কু ঝিকঝিক কু ঝিকঝিক বেড়াতে যাবো। তা শুধু কি আমরা দুজনে যাব, নাকি মাকেও সঙ্গে নেব? এখন চুপচাপ থাকো, আগে ছুটি পাই তখন মা আর বোনকে বলবো, আর ওরা রাজি থাকলে দারুণ একটা ট্যুর হবে। দেখো ভীষণ মজা হবে। বৌমা, আজ তোমায় এত খুশি লাগছে কেন? কই মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই যে কাজ করছো আর গুনগুন করে গান গাইছো। ও কিছু না মা, সবজিগুলো একটু কেটে দেবেন? সে না হয় দিচ্ছি, তবে তো তোমার কিছু একটা হয়েছে। মা, বিয়ের আগে বাবার সঙ্গে কত জায়গায় ঘুরেছি, কলেজ লাইফেও বান্ধবীদের সঙ্গে কত জায়গা ঘুরেছি, কত মজার দিন ছিল। কিন্তু বিয়ের পর একঘেয়ে সংসার করতে করতে হাঁপিয়ে উঠেছি। তাই ভাবছি আপনার ছেলেকে বলে কোথাও একটা ঘুরতে যাওয়ার ব্যবস্থা করতে। কি বলো বৌমা, ঘুরতে যাবে? সে তো অনেক খরচা, অত টাকা খরচ করার কোনো দরকার আছে? এই তো সবে 9 মাস এসেছো, এখনই একঘেয়ে লাগছে? আমি তো এত বছর সংসার করছি, কখনো বাইরে ঘুরতে যাব ভাবিও নি। আমারও কি এত বছরে ইচ্ছা হয়নি, কিন্তু কি করব, অত টাকা খরচের কথা ভেবে আমরা ঘুরতে পারিনি। কারণ ওইভাবে টাকা নষ্ট করলে খুকুকে আর খোকাকে পড়াতে পারতাম না। মা, গতকাল আপনার ছেলেকে বলেছি, ও রাজি। আজ অফিসে ছুটির দরখাস্ত দেবে, আর ছুটি পেলেই বলেছে কু ঝিকঝিক। তোমরা যেটা ভালো বোঝো সেটা করো, তবে অত টাকা খরচ করে ঘুরতে যাওয়ার আমার মত নেই। বধূ কোন আলো লাগলো চোখে। কি গো, এত খুশি যে? ছুটি পেয়ে গেছো নাকি? না গো, ছুটি পাইনি। তুমি মিথ্যা বলছো, তোমার মুখ আর তোমার গানের গলা বলে দিচ্ছে তুমি তো ছুটি পেয়েইছো। সত্যি মোহনা, তুমি জিনিয়াস। তোমার গোয়েন্দা হওয়ার দরকার ছিল। আমার গানের গলা শুনে বলে দিলে আমার অফিসের ছুটি মঞ্জুর হয়েছে। হ্যাঁ হ্যাঁ মশাই, আমারও এক সময় খুব ইচ্ছা ছিল ওকালতি পড়ে উকিল হব, কিন্তু বাবা আমার 7 তাড়াতাড়ি বিয়ে দিয়ে আমার আশায় জল ঢেলে দিয়ে। তা যাই হোক, আমরা কবে যাচ্ছি বেড়াতে, আর কোথায় যাব? আমরা দীঘায় যাচ্ছি, আর আগামী সপ্তাহেই যাচ্ছি। শুধু তুমি আর আমি, নাকি আর কেউ যাচ্ছে? ছুটির অ্যাপ্লিকেশন করার আগে আমি বিমলকে ফোন করেছিলাম। ও সব শুনে বলল ও আর কুসুমও যাবে। তখন আমি ওকে বললাম আমরা 4 জন
যখন যাচ্ছি তখন শুধু মা বাদ যাবে কেন? তাই আমরা দুজনে ঠিক করলাম আগামী সপ্তাহে আমরা 5 জন দীঘায় বেড়াতে যাব। কতদিন পর আমি চার দেওয়ালের বাইরে যাব, সমুদ্র দেখব, বালির উপর হাঁটবো আর আনন্দ করব। খুব খুব মজা হবে। ও বৌদি, রান্না বান্না কত দূর? ও সোমা, হ্যাঁ রান্না প্রায় শেষ। তা তুমি কখন এলে? এই তো সবে মাত্র। প্রথমে তোমার কাছে এলাম, একটু গল্প করব, তারপর মায়ের কাছে যাব। আচ্ছা দিদি ভাই, তুমি কখনো বেড়াতে গিয়েছো? না গো বৌদি, আমি বিয়ের আগেও কখনো যাইনি, আর বিয়ের পরেও যাইনি। তবে আমার খুব ইচ্ছে করে বেড়াতে যাওয়ার, কিন্তু ওকে যে বলবো তার সাহস পাই না। ঠিক আছে দিদি ভাই, আমি চেষ্টা করছি যাতে সবাই মিলে বেড়াতে যাওয়া যায়। শুধু একটু অপেক্ষা করো। যেতে পারলে তো ভালোই লাগবে, কিন্তু মনে হয় না ও রাজি হবে। আর মা কখনো রাজিই হবে না। তুমি অত ভেবো না দিদি ভাই, তোমার বরকে আমি আর তোমার দাদা মিলে ঠিক রাজি করাবো, তুমি দেখে নিও। বৌদি, এবার আমি মায়ের কাছে যাই, তুমি কাজ করো, আর আমি তোমাকে বিরক্ত করব না। মা কেমন আছো? আমি ভালো আছি, তা তুই কখন এলি? এই তো একটু আগে এসেছি, বৌদির সঙ্গে গল্প করছিলাম। তোর বৌদির তো চার দেওয়ালের মধ্যে থেকে দম আটকে যাচ্ছে। সে তো এখন পাখির মতো ডানা মেলে উঠতে চায়। তোমার কথা তো মা আমি কিছুই বুঝলাম না। তোর বৌদি এখন বায়না ধরেছে, সে নাকি বেড়াতে যাবে। তা ভালো তো, দাদা আর বৌদি যাক না, বাইরে থেকে একটু ঘুরে আসুক। বাইরে বেড়াতে গেলে কত টাকা খরচা জানিস? অত টাকা খরচা করার কোনো কি দরকার আছে? দরকার আছে বই কি, তা ওরা নতুন বিয়ে করেছে, এখন তো একটু ঘুরবেই। আমি তো আর সে সুযোগ পেলাম না। নে, অনেক হয়েছে, তুই আর ওদের মাথায় তুলিস না। তোর বৌদি খুব হিংসুটে, শুধু নিজেরাই ঘুরতে যাব করে। কই কখনো তো বলে না যে সবাই মিলে যাব। না না মা, বৌদি আমায় বলেছে তোমার জামাইকে রাজি করিয়ে আমাদেরও সঙ্গে ঘুরতে নিয়ে যাবে। ও, এই জন্যে বৌদির দামা ধরেছিস? তাহলে শুধু বাদটা আমি গেলাম? না গো মা, বৌদির মন খুব ভালো, আমরা গেলে ও তোমাকেও নিয়ে যাবে। আর মা, আমার বর তো আমাকে ঘুরতে নিয়ে যায় না, তাই জন্য আমি তোমাদেরও কোথাও নিয়ে যেতে পারি না। তবে বৌদি যখন বলেছে, তখন কিছু একটা উপায় হবেই। তা তোর বৌদি কোথায়? বারান্দায় বসে দু চোখ ভরে প্রকৃতি দেখছে বুঝি? তুই যে এসেছিস, তা একটু জল খাবারের ব্যবস্থা করবে তো? তবে মা, ওই কথাই রইল কিন্তু, আপনার ছেলে টিকিট কেটেছে, আর আপনার জামাই অর্থাৎ আমাদের জামাই দাদা হোটেল বুক করেছে। আমরা সবাই মিলে একসাথে দীঘা ঘুরতে যাব। মানে আমরা বলতে? কেন, আপনি, আমি আর আপনার ছেলে, সোমা দিদি ভাই আর জামাই দাদা, খুব মজা হবে। দিদি ভাই, কাল রাত্রে আমাদের ট্রেন, কিন্তু বিকাল বিকাল আমাদের স্টেশনে পৌঁছতে হবে। খাবার দাবার সব আমি বানিয়ে নেব, তুমি জিনিসপত্রগুলো কিন্তু গুছিয়ে নিও। যাক বাবা, রান্না বান্না গোছগাছ সব হয়ে গেছে, এবার শুধু বেরোনোর অপেক্ষা। সবাই মিলে ট্রেনে উঠব, সাঁ সাঁ করে ট্রেন ছুটবে। জানলা দিয়ে দেখব দূরে গাছপালাগুলো ছুটছে, ঘরবাড়ি ছুটছে। কি মজা, কি মজা। মোহনার উদ্যোগে সকলেই ঘুরতে যায়, আর সবাই এই ঘুরতে যাওয়ার মধ্যে মুক্তির আনন্দ খুঁজে পায়।